2016 সালের স্কুল সার্ভিস কমিশনের সমস্ত প্যানেল বাতিল হতেই এবার কে টাকা নিয়েছে, কাকে টাকা দিয়ে চাকরি হয়েছে সব ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন এক যোগ্য চাকরি প্রার্থী। এদিন কলকাতায় তিনি চোখে হাত দিয়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে স্পষ্ট বললেন, যারা যোগ্য, যারা যোগ্য, আমরা কেন এই দায় নেব? কাদের টাকা দিয়েছে আর কারা টাকা খেয়েছে আমরা এবার সবটা ফাঁস করে দেব। আমাদের পরিবার আছে, আমাদের সন্তান রয়েছে, স্বামী রয়েছে, কারোর বউ বাচ্চা রয়েছে, বাড়িতে অসুস্থ বাবা মা রয়েছে, তাদের ওষুধের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, সংসার চালানোর খরচ, এবার এর দায় আমরা কেন নেব? যারা টাকা খেয়েছে তাদের নাম আমরা এবার প্রকাশ করব একে একে। প্রয়োজনে এই সরকার পড়ে যায় যাক, কিন্তু আমরা এর দায় নেব না, এবার স্পষ্ট জানালেন এক চাকরি প্রার্থী। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কান্নায় ভেঙে পড়লেন 2016 চাকরি প্রার্থীরা। তাদের বক্তব্য, 10 বছর আগে আমরা পরীক্ষা দিয়েছি, কোথাও দুর্নীতি হয়েছে না হয়েছে সেটা আমরা কি করে বুঝবো? আজ যোগ্যরাও আমরা পথে বসলাম, এরকম দুর্নীতি দেশে বেনজির, কিন্তু আমাদের কি হবে? কেন দুর্নীতির জাতাকলে আমরা পড়ব? বাড়িতে বাচ্চা আছে, বৃদ্ধ বাবা মা আছে, কিভাবে সংসার চালাবো? এর আগেই সর্বোচ্চ আদালতের প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য, কিন্তু তখনও তারা যোগ্য অযোগ্য বাছাই করেনি, কারণ অযোগ্য যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা তাদের বাড়ি ঘর ভাঙচুর করবে, তাণ্ডব চালাবে, সরকারের কীর্তি ফাঁস হয়ে যাবে, নেতা মন্ত্রীরা জেলে যাবে, তার জন্য তাদের বাঁচাতে গিয়ে আমাদের মতো যোগ্যদের বলি করলো বলে দাবি এক শিক্ষিকার। 2016 সালে নিয়োগ পাওয়া এক শিক্ষিকা। অন্যদিকে একটি বিদ্যালয়ের 60 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে প্রায় 36 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হলো। মুর্শিদাবাদের এক হাই স্কুলে মোট শিক্ষক সংখ্যা 60, সেই বিদ্যালয়ে স্টুডেন্ট স্ট্রেংথ হচ্ছে 10,000 ছাত্রছাত্রী, 60 জন শিক্ষক শিক্ষিকা, সেই বিদ্যালয়ে একসঙ্গে 36 জন শিক্ষকের চাকরি বাতিল হলো।